নমস্কার, শুরু করছি বল কলকাতা ও বাংলার আওয়াজের এই মুহূর্তের বিশেষ খবর। বিস্ফোরক মুকুল রায়, রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল। নদিয়া কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর শহরের তৃণমূল নেতা মুকুল রায় কৃষ্ণনগরে এসে তিনি বলেন, বিজেপির একজন প্রতিনিধি হিসেবে বলতে পারি উপনির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে। ভারতীয় জনতা পার্টি সব মহিমায় নিজেকে প্রতিষ্ঠা করবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাবে। উপনির্বাচন নিয়ে তৃণমূল নেতা মুকুল রায়ের মন্তব্য নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে, তৃণমূলে যোগদান করলেও তিনি কি আদতে বিজেপিকে মন থেকে ভুলতে পারেননি? এদিন তৃণমূলের সাংগঠনিক কাজে নদিয়ার কৃষ্ণনগরে আসেন মুকুল রায়। প্রথমে তিনি কৃষ্ণনগর বেলডাঙ্গা মোড়ে একটি বহুতলের আবাসনে দলীয় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন। এরপর কৃষ্ণনগর পৌরসভায় গেলে তৃণমূল নেতা অসীম সাহা তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায়। উপনির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি একজন বিজেপি প্রতিনিধি হিসেবে বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে। বিজেপি সব মহিমায় নিজেকে প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাবে। যদিও পাশের নেতারা পরবর্তী তার মন্তব্যের সঠিক ব্যাখ্যা করে দেন। তবে রীতিমতো প্রশ্ন উঠেছে, একজন প্রথম সারির নেতৃত্ব কিভাবে বারংবার এই ভুল ব্যাখ্যা করতে পারেন? তবে তৃণমূলের দলীয় সূত্রের দাবি যে তিনি মানসিকভাবে অসুস্থ, তাই এই ধরনের মন্তব্য করে ফেলেছেন। তবে এই মন্তব্যের সুযোগ ছাড়েনি বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি, মুকুল রায় একটা সময় কৃষ্ণনগরের উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটে দাঁড়িয়েছেন এবং সেখান থেকেই জয়লাভ করেন, এবং জয়লাভ করার কিছুদিন পরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও তার মনটা রয়ে গেছে বিজেপিতে, তাই তৃণমূলের থেকেও তিনি সত্যি কথা বলেছেন। এই বিষয়টি নিয়ে তৃণমূল নেতা মুকুল রায়কে সাধুবাদ জানান বিজেপি নেতৃত্ব এবং মুকুল রায় কি বলছেন শুনে নেব। নদিয়া থেকে সায়ন মোদকের রিপোর্ট। সংবাদ প্রকাশে আমি স্মৃতি কুণ্ডু, বল কলকাতা ও বাংলার আওয়াজ। মুকুল রায় স্বাগতম, মুকুল রায় স্বাগতম, মুকুল রায় স্বাগতম। अरे लोगोटा ना बना नीचे देखो ढुका স্বাগতম, 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 মুকুল রায় স্বাগতম। তৃণমূল কংগ্রেস। আরে ইয়ে ক্যামেরা নেওয়া ফ্যানটা লেগে দেখা যাচ্ছে একটু জায়গাটা বড় করা যায় না? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের প্রাপ্ত আমাদের কাউন্সিলর রীতা দাস সম্বোধিত করছেন মুকুল রায় মহাশয়কে। কৃষ্ণনগর পৌরসভার সাংসদের পক্ষ থেকে দিলীপ দাস এবং গৌতম ঘোষ সম্বোধিত করছেন আমাদের প্রিয় নেতা, যার উত্তরে আমরা তৃণমূল কংগ্রেসে এসেছিলাম, মুকুল রায় মহাশয়। এদিকে তাকাবেন। আমাদের প্রিয় নেতা মাননীয় মুকুল রায় মহাশয়কে সম্বোধিত করবেন কৃষ্ণনগর পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এবং প্রাক্তন চেয়ারম্যান মাননীয় অসীম সাহা। তৃণমূলের যুব প্রাক্তন সভাপতি, জেলা যুব সাধারণ সম্পাদক কৌশিক মজুমদার সম্বোধিত করছেন মুকুল রায় মহাশয়। আমাদের দীপক বিশ্বাস আমাদের অত্যন্ত সক্রিয় এবং দীপক আমাদের স্নেহভাজন এবং আমাদের শহরের যুব নেতৃত্ব মুকুল রায়কে সম্বোধিত করছে। উচ্চ মাধ্যমিকে এবং আমাদের আইসিএসসি সিবিএসসিতে অনেক ছাত্রছাত্রী তাদের সম্বোধিত করবো। আপনারা দেখছিলাম আমরা সেই বড় করে
সঙ্গে নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপনির্বাচন করার লক্ষ্যে দ্বারস্থ হচ্ছে, কমিশনের দ্বারস্থ হচ্ছে, কি বলবেন? উপনির্বাচন উপলক্ষে উপনির্বাচনের জন্য আজকে দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কমিশনের দ্বারস্থ হচ্ছে, মুখ্য কমিশনে। নির্বাচন কমিশনে যাচ্ছে আজকে আছে দেশের দাবিতে। এই বিষয়ে কি বলবেন? না, মানুষের রায় চাইবো, মানুষ ভোট দেবে, তাই হবে। আচ্ছা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পিএসসি চেয়ারম্যান হিসেবে বিরোধীর পক্ষ থেকে আপনার পেছনে যে বিষয়টা নিয়ে কথা বলছে শুভেন্দু অধিকারী, এই বিষয়ে আপনার কি না, বলেন? আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। শুভেন্দু অধিকারী প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন। মূলত এই বিষয়টা নিয়ে উনি একমাত্র আপনার পেছনে দেখা মানে উঠে পড়ে লেগেছে। না, যার যেখানে খুশি ইচ্ছে হয়ে আইনে চলে, আইনের পথে চলে, আইনের পথেই তার জবাব হবে। ঠিক আছে। ত্রিপুরায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করা হলো, হ্যাঁ মাইক্রোফোনটা দিন। এক্ষেত্রে এটা কিছু লোকের অপব্যাখ্যা, কোনো জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাঠিটাটি মেরেছিল। ও এগুলো রাজনীতিতে দেখা হতেই পারে, এর সাথে যোগ নেই। মুকুলদা বিধানসভা জেতার পর আজকেই প্রথম মিউনিসিপ্যালিটিতে আসা, কি বলছেন? খুব ভালো লাগছে, কারণ আমার এই কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি আছে, আমার একটা আত্মার টান আছে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে ভালো লাগছে, আনন্দ লাগছে, সবাই এসেছেন দেখে আমার ভালো লাগছে। সবই তো তোমার আর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস আজকে মুখ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে, কি বলবেন? আমার সাউন্ড আসছে। তিনি সেই সময় আশীর্বাদ না তুমি বল না। তিনি বলেছিলেন ছিল সেই সময়। আমরা সবাই তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আশা করি আগামী দিন আরও ভালো করে আমরা কাজ করবো কৃষ্ণনগরে। মুকুলদা আজকে কৃষ্ণনগরে কতজন জয়েনিং করলেন? এই মুহূর্তে করা সম্ভব নয়, এটা সবাই মিলে হিসেব করে। আচ্ছা, মুকুলদা, কৃষ্ণনগরে আপনি যে কদিন এলেন সেখানে দেখছি যে ভোট মেশিনারিটা বিজেপি ছিল, মানে আপনি যখন জয়লাভ করেছিলেন যে ভোট মেশিনারিটা তুলে ধরো না, জুম মারছো তো। মুশকিলটা হলো যে এই আসার পর আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের বিজেপিকে মানে যেভাবে সাংগঠনিকভাবে প্রভাব বিস্তার করেছে সেটা কৃষ্ণনগর থেকেই কি কাজটা শুরু নেই? সেটা কথা নয়, কৃষ্ণনগরের মানুষের একটা অ্যাজ এ হোল আশীর্বাদ ছিল, তার ফলাফল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে উপনির্বাচনের জন্য যে দ্বারস্থ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনের, কি বলবেন? কি আছে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই বিষয়ে আপনার মত কি উপনির্বাচনের কারণ হিসাবে উপনির্বাচন হওয়ার প্রয়োজনে? দেখা যাক উপনির্বাচন হোক, এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যদস্ত হবে এবং এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা কংগ্রেস তার নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করবে। ত্রিপুরা তৃণমূল কংগ্রেস হেরে যাবে, তৃণমূল কংগ্রেস হেরে যাবে না, তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ভূমিকায় নিজস্ব প্রতিষ্ঠা করবে। বিজেপি হেরে যাবে বলতে বিজেপি হেরে যাবে, বিজেপির অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব সংকটে বিজেপির অস্তিত্ব থাকবে না। বিজেপির মহামারী মানুষ তাদের সংকটকে এস্টাবলিশ করতে হবে। ত্রিপুরাতে আপনি একসময় দল গঠন করেছিলেন, এবার কি দল গঠন করতে আপনি প্রস্তুত থাকবেন না অন্য কাউকে? না, আমি নিশ্চিত করে দল গঠনে আমি থাকবো প্রস্তুত, এবং দল আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব সুচারুভাবে পালন করবে। দলকে তো আগে ডিসাইড করতে হবে। সভাপতি রাজনীতি যেভাবে চলছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? দেখুন, এগুলো তো অনেক ভবিষ্যতের ব্যাপার, তবে আমি এটা বলতে পারি যে বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি তার নিজস্ব মহিমায় নিজস্বতে
একটা এস্টাবলিশমেন্ট পেয়েছি, তো এটাকে ফেলে দেওয়া যাবে না। ঠিক আছে দাদা। মুকুল রায় মূলত কৃষ্ণনগরে এসেছিলেন, কৃষ্ণনগরে এসে মূলত বিজেপি সুরে সুর দিয়ে গেলেন। তিনি কৃষ্ণনগরে বিধায়ক, আপনাদের দলের টিকিটে জিতেছেন, অর্থাৎ বিজেপির টিকিটে জিতে কৃষ্ণনগরের বিধায়ক হয়েছেন। আর আজকে প্রথম কৃষ্ণনগর পৌরসভায় তিনি এসেছিলেন, এসে আপনাদের মানে বিজেপির সুরে সুর দিলেন। যে মূলত কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, মুকুলবাবু কৃষ্ণনগরে এসে পৌরসভায় গিয়েছিলেন, সেখানে তিনি একটি দামি কথা, তার মনের কথা তিনি আজকে বলেছেন। কি বলেছেন? যে কৃষ্ণনগরে যদি উপনির্বাচন হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এই উপনির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে জিতবে। এটা তার মনের কথা, এটা সঠিক কথা তিনি বলেছেন। তার জন্যে মুকুলবাবুকে গৈরিক অভিনন্দন জানাই। সঙ্গে মুকুলবাবু এটাও বলেছেন যে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস কিছুই করতে পারবে না, জামানত বাজেয়াপ্ত হবে এবং ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবের নেতৃত্বে আবার সেখানে সরকার গড়বে। তিনি সঠিক কথা বলেছেন, তার জন্য তাকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি। কি বলবেন এই যে তিনি কৃষ্ণনগরে এসে যে কথা বলছেন, আপনাদের দলের পক্ষ থেকে কি বলছেন? দেখুন, তিনি তো সঠিক কথা বলেছেন যে যদি কৃষ্ণনগরে উপনির্বাচন হয় তাহলে ভারতীয় জনতা পার্টি এখানে জিতবে। এটা তো সঠিক কথা। কৃষ্ণনগরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, কৃষ্ণনগরের মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। তো উনি তো মনের কথাই বলেছেন, ঠিক কথা বলেছেন যে ভারতীয় জনতা পার্টি এখান থেকে জিতবে। তো এটা তো সঠিক কথা, কৃষ্ণ নাগরিকদের কথা। তো উনি তো সঠিক কথাই বলেছেন, তার জন্য তাকে আমরা গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সন্দীপ মজুমদার, আমি মিডিয়া কনভেনার, নদিয়া জেলা উত্তর, ভারতীয় জনতা পার্টি। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি দু চার কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনিও হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি, কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি? শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান। কোনোর ভয়ে বাজার দখল করতে পারছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে। এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সত্তর যোগাযোগ করুন। থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধানুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফাস্টফুড ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। চেটে ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, জিভে জল আনা দই, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815
অথবা 6291319300। লোকেশন শেওড়াফুলি, হুগলি।